আজকে আমরা দুজন অচেনা ছেলেমেয়ে সম্পর্কে জানবো যাদের একটি নির্জন রাস্তায় দেখা হয়। এটি এমন একটি রাস্তা যেখানে মানুষ গাড়ি দাঁড় করা বা নিজেরা সেখানে নামার সাহস করে না। মানুষের মুখে শোনা যায় যেই ব্যক্তি এই রাস্তায় গাড়ি দাঁড় করে পরের দিন খবরে তার মৃত্যুর কথা শোনা যায়, কিন্তু ভাগ্য তাদের সেই রাস্তায় আটকে দেয়। সেখান থেকে ফিরে আসা অসম্ভব। একসাথে থাকতে থাকতে তারা দুজনের প্রেমে পড়ে। ভিডিওর শুরুতে আমরা জ্যাক নামের একটি ছেলেকে দেখতে পাই যে রাস্তার পাশে দাঁড়িয়ে সেখান দিয়ে যাওয়া গাড়িগুলোর কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আর মানুষ তাকে দেখতে পেয়েও না দেখার অভিনয় করে চলে যায়। কোনো উপায় না পেয়ে জ্যাক পায়ে হেঁটে সামনে আগায়। তখনই একটি গাড়ি এসে রাস্তার পাশে দাঁড় হয়, যার ভিতরে একজন ছেলে এবং একজন মেয়ে ঝগড়া করতে আসে। যা দেখে জ্যাক তাদের গাড়ির কাছে যায় আর ছেলেটিকে গাড়ি থেকে বাইরে নিয়ে আসে। ছেলেটি জ্যাককে বলে, এই মেয়ে পাগল, আর পারলে তুমি তাকে সামলাও। এই বলে ছেলেটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি যেতেই মেয়েটি জ্যাককে বলে তার নাম পলি। এরপর সে জ্যাককে বলে, তোমার নাম কি আর তুমি এখানে কি করতে আছো? জ্যাক তার পরিচয় দেয় এবং বলে, আমি সমস্যায় আছি আর আমাকে বাড়ি যেতে হবে। এরপর তারা দুজনে রাস্তার পাশে বসে গাড়িওয়ালাদের কাছে সাহায্য চায়, কিন্তু কোনো গাড়ি তাদের সাহায্য করার জন্য সেখানে থামে না। এর মাঝে তাদের অনেক কথা হয়, যার কারণে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। কারো সাহায্য না পেয়ে জ্যাক বলে, এই লোকগুলো আমাদের বিপদে দেখেও কোনো তাদের গাড়ি থামায় না। পলি তাকে বলে, তুমি হয়তো জানো না এই জায়গায় একজন আসামি আছে যে মানুষকে শেষ করে, তাই কেউ এখানে গাড়ি থামায় না। এইভাবে সাহায্য চাইতে চাইতে দিন শেষ হয়ে সন্ধ্যা আসে। এরপরেও কারো সাহায্য না পেয়ে তারা দুজনে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তারা সেখানে আগুন জ্বালায়, এর পাশাপাশি বসে একে অপরের সাথে কথা বলতে থাকে। পলি জ্যাককে বলে, আমি ভ্রমণ করতে ভালোবাসি আর আমি সম্পূর্ণ পৃথিবী ভ্রমণ করতে চাই, এবং জ্যাককে একটি কাগজ দেখায় আর বলে, আমি এইভাবে লেখার অনুশীলন করতে আসি। পলি জ্যাককে আরো বলে, তোমাকে দেখতে ভ্রমণকারী মনে হয়, তাহলে তোমার কাছে কোনো ব্যাগ নেই কেন? জ্যাক তাকে বলে, গাড়িতে আসার সময় তার সবকিছু ছিনতাই হয়েছে, তাই তার কাছে কোনো ব্যাগ নেই। আমার কাছে শুধু পরিচয়পত্র আছে, যার সাহায্যে বাড়িতে ফেরার চেষ্টা করতে আসি। পরের দিন সকালে জ্যাকের ঘুম ভাঙে, তখন সে সেখানে পলিকে দেখতে পায় না। আশেপাশে খোঁজার পর জ্যাক দেখতে পায় পলি পাশের পুকুরে গোসল করতে আছে। পলি জ্যাককে তার কাছে ডেকে নেয়। এরপর তারা একসাথে গোসল করে আর তাদের মাঝে অনেক কথা হয়। কথা বলার সময় পলি হঠাৎ জ্যাককে কিস করে। এরপর তারা আবার সামনে এগোতে থাকে এবং গাড়িওয়ালার কাছে সাহায্য চাইতে থাকে। তখনই একটি গাড়ি তাদের সাহায্য করার জন্য সেখানে থামে। সেই গাড়িতে ভিকি নামের একটি লোক ছিল যে তাদের সাহায্য করতে চায়। পলি প্রথমে না যেতে চাইলেও পরে সে জ্যাকের কথা শুনে সেই গাড়িতে চড়ে। ভিকি তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। জ্যাক তাকে বলে, আমরা আমাদের বাসায় যেতে চাই। ভিকি তাদের বলে, তোমরা অনেক ক্লান্ত আর সেই সাথে রাত হয়ে আসতেছে আর তোমাদের হয়তো রাতে অন্য কোনো গাড়ি সাহায্য করবে না, তাই তোমরা যদি চাও তাহলে আজকে রাত আমার বাড়িতে থাকতে পারো আর কালকে দিনে আমি তোমাদের বাড়িতে দিয়ে আসবো। পলি রাজি না হলেও জ্যাক তার কথায় রাজি হয়। এরপর তারা ভিকির বাড়িতে চলে আসে, যেখানে ভিকির